হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা টেক্সট বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজের লাইন বাই লাইন বিশ্লেষণ করব এবং ওই প্যাসেজের মধ্যে যতগুলো গ্রামাটিক্যাল টার্ম রয়েছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব, যেন আমাদের ফার্স্ট পেপারের পাশাপাশি গ্রামার পার্টটাতে যেন আমার বড় ধরনের একটা হেল্প হয়। ইকোট্যুরিজম প্যাসেজের আমরা আজকে প্রথম পর্বে ক্লাস করছি। আজকে আমরা পুরো প্যাসেজটাকে বিশ্লেষণ করব, ব্যাখ্যা করব, ট্রান্সলেট করব, যেন আমাদের রিডিং হ্যাবিটটা ভালো হয়, রাইটিং হ্যাবিটে কাজ করে। এটার আরও দুটো পার্ট থাকবে। দ্বিতীয় পার্টে আমরা এমসিকিউ এবং কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং তৃতীয় পার্টে আমরা ইনফরমেশন ট্রান্সফার, ফ্লোচার্ট এবং সামারি নিয়ে আলোচনা করব। তাহলে সবাই একসাথে আমরা শুরু করি আজকে ইকোট্যুরিজমের ক্লাস। চলো। আচ্ছা, এই প্যাসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো, ইকোট্যুরিজম ব্যাপারটাকে আমরা সহজে আগে যদি একটু চিন্তা করি, এই ওয়ার্ডটাকে একটু বিশ্লেষণ করে দেখো যে ইকোট্যুরিজম, ইকো শব্দটার সাথে আমরা যখন দেখি অনেকগুলো শব্দ আসে, ইকোট্যুরিজম, ইকো ফ্রেন্ডলি অথবা ইকোসিস্টেম। ইকো শব্দটার মানে হচ্ছে পরিবেশ বা প্রকৃতি। এখন ইকোট্যুরিজম ব্যাপারটা কি আসছে তাহলে? পরিবেশের সাথে সম্পৃক্ত বা পরিবেশ বান্ধব ট্যুরিজম বা পর্যটন ব্যবস্থা। আমরা সাধারণত যখন ট্যুরে যাই, কোথাও ঘুরতে যাই, আমরা উদ্দেশ্য কি? ওই এলাকায় যাব, আমরা ঘুরবো, খাওয়া দাওয়া করব, মজা করব। এর মাধ্যমে কিন্তু ওই এলাকায় আদৌতে হয়তো অর্থনৈতিক উন্নতি হলেও ওই এলাকার কিন্তু প্রাকৃতিক পরিবেশ ব্যাপকভাবে বিনষ্ট হয়। এখন এইরকমটা চলতে থাকলে পৃথিবীর বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দিন দিন নষ্ট হয়ে যাবে। তাই নতুন একটি টেন্ডেন্সি বা নতুন একটি টার্ম শুরু হয়েছে, সেটা হচ্ছে ইকোট্যুরিজম, অর্থাৎ এমন একটি ট্যুর যা পরিবেশ বান্ধব, ওই এলাকার ক্ষতি সাধন করবে না। আজকে আমরা বিস্তারিত আলোচনা করবো এই টপিকটি নিয়ে। ইংলিশ উইনার আর তোমরা দেখছো মানিক ভাইয়ের ক্লাস। আজকে আমরা ইকোট্যুরিজমের প্রথম পর্ব নিয়ে আলোচনা করছি। আচ্ছা, এই ক্লাসটি করার আগে আমরা কিছু ছোট্ট নির্দেশনা দিয়ে রাখি। এই ক্লাসটি করার পরে তোমরা যারা নোট করছো ক্লাসের বিভিন্ন ভোকাবুলারি অথবা গ্রামাটিক্যাল টার্ম, বা তোমরা বই দাগিয়ে দাগিয়ে পড়ছো, এই পড়াটা বা তোমার এই নোটটা তুমি শেয়ার করবে কোথায়? তোমার নোট শেয়ার করার জন্য এই গ্রুপটাতে তোমরা সকলে নোট শেয়ার করবে, ইংলিশ উইনার স্টুডেন্টস কমিউনিটি। এই গ্রুপটার মধ্যে তোমরা তোমার নিজের নাম, তোমার টপিকের নাম এবং ইনস্ট্রাক্টরের নাম সহ তোমরা গ্রুপে সাবমিট করবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের যে বন্ধুরা রয়েছে এইচএসসিতে পড়ে যারা, তারা এই নোটগুলো দেখে উপকৃত হতে পারবে এবং অপরের উপকার করার মধ্যে আমরা নিজেরও আসলে শান্তি খুঁজে পাই। আচ্ছা, আমরা মূল আলোচনা শুরু করছি। ইকোট্যুরিজম আমাদের নতুন বইয়ের 11তম ইউনিটের 3rd লেসন। আচ্ছা, এই ছবিটাকে আমরা একটু সংক্ষেপে দেখি। দেখো, এই ছবিটাতে আমরা দুইটা জিনিসের খুব সুন্দর একটা কম্বিনেশন দেখতে পাচ্ছি। কি কি? একটা হচ্ছে সবুজ প্রকৃতি, আর দ্বিতীয় দেখো প্রাণী। এখানে এই যে হাতি, এখানে বানর ঝুলে আছে, এখানে একটা ঘোড়া, অর্থাৎ পরিবেশ এবং প্রাণীর একটা সম্মিলিত যে সহাবস্থান, সেটাই কিন্তু আমাদের ইকোট্যুরিজমকে ডিফাইন করে। চলো আমরা প্যাসেজটিতে যাই। An introduction to ecotourism. এখন ইন্ট্রোডাকশনের সাথে এই ফ্রেজটা মনে রাখো, টু অর্থ হচ্ছে কোনো একটা জিনিসের পরিচয়। ইন্ট্রোডাকশন টু সামথিং, ইন্ট্রোডাকশন টু সামওয়ান। তাহলে একটা জিনিসের পরিচয়কে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি রাখি? ইন্ট্রোডাকশন টু, অর্থ হচ্ছে পরিচয়। আচ্ছা, ইকোট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড। আচ্ছা, ব্রডলি এখানে হচ্ছে একটা অ্যাডভার্ব। পার্ট অফ স্পিচে চিন্তা করলে এটা একটা অ্যাডভার্ব। বলেছে ব্রডলি, ব্রডলি মানে হচ্ছে ব্যাপকভাবে বা বিস্তৃতভাবে। ইকোট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড। ইকোট্যুরিজমকে খুব ব্যাপকভাবে যদি আমরা সংজ্ঞায়িত করতে চাই বা বলা যায় অ্যাজ লো ইম্প্যাক্ট ট্রাভেল। এটা হচ্ছে একটা স্বল্প প্রভাবের একটা পর্যটন। স্বল্প প্রভাব, দেখো এই ব্যাপারটা একটু যদি তুমি সহজে বোঝো, স্বল্প প্রভাব বলতে কি? অর্থাৎ আমি যেই জায়গাটাতে যাচ্ছি ওই এলাকার জন্য ক্ষতিগ্রস্ত কম হয়, এলাকার জন্য প্রকৃতি বলি, মানুষ বলি, প্রাণী বলি, গাছপালা বলি, এটার উপর যতটা সম্ভব কম প্রভাব ফেলাটাকে বলা হচ্ছে লো ইম্প্যাক্ট ট্রাভেল। টু এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার শব্দ বাংলা হচ্ছে বিপন্ন, বিপন্ন।
বিপন্ন অ্যান্ড ওফেন আনডিস্টার্বড লোকেশনস, অর্থাৎ আনডিস্টার্ব শব্দের অর্থ হচ্ছে শান্তিপূর্ণ, যেখানে খুব বেশি মানুষ আসা যাওয়া করছে না, যেখানে খুব বেশি মানুষের ভিড় নেই, এটা হচ্ছে শান্তিপূর্ণ জায়গা। তাহলে আমরা সংজ্ঞাটার মাধ্যমে কি পাচ্ছি দেখো তো, ইকোট্যুরিজম ইজ ব্রডলি ডিফাইন্ড অ্যাজ লো ইম্প্যাক্ট ট্রাভেল। তাহলে ইকোট্যুরিজম বলতে বোঝানো হয় একটা স্বল্প প্রভাবের পর্যটন টু এন্ডেঞ্জার্ড অ্যান্ড ওফেন আনডিস্টার্বড লোকেশনস, একটি বিপন্ন এবং প্রায় শান্তিপূর্ণ স্থানের মধ্যে ভ্রমণ। তাহলে আমরা সহজে বাংলা কি পাচ্ছি, ইকোট্যুরিজম বলতে বিপন্ন এবং প্রায় শান্তিপূর্ণ স্থানগুলোতে খুব অল্প প্রভাব সম্পন্ন পর্যটনকে বলা হয় হচ্ছে পরিবেশ বান্ধব পর্যটন। বোঝা গেল? তাহলে পর্যটন কোথায় হতে হবে? বিপন্ন জায়গাগুলোতে, যেখানে খুব বেশি মানুষ যাচ্ছে না বা যেগুলো খুব সুপরিচিত না এমন জায়গাগুলোতে ভ্রমণ, পাশাপাশি সেটা হতে হবে খুব লো ইম্প্যাক্ট, কোনো ক্ষতি করা যাবে না, কোনোভাবে ওই এলাকার জীব অথবা প্রাণী তাদের ক্ষতি করা যাচ্ছে না। এটা কেন বলছি ইকোট্যুরিজম? ইট ইজ ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল ট্যুরিজম। আচ্ছা, এখানে একটা প্রিপোজিশন খুব ইম্পর্টেন্ট, ডিফারেন্ট ফ্রম অর্থ হচ্ছে ভিন্ন। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা তোমাদের সেকেন্ড পেপারে কাজে লাগবে প্রিপোজিশন ক্লাসে। ইট ইজ ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল ট্যুরিজম। ট্রেডিশনাল বলতে কি বোঝাচ্ছে? দেখো, এই যে সবসময় গতানুগতিক আমরা যেটা দেখে আসছি এত বছর যাবত, যে ট্যুরে গেলে মজা করব, গান বাজাবো, নাচানাচি করব, ওইখানকার যে কোনো জিনিস ছবি তুলবো, ক্ষতি করব, গাছের পাতা ছিঁড়বো, এই যে ট্রেডিশনাল একটা ট্যুরিজম অর্থাৎ গতানুগতিক যেই পর্যটনের ধারা, সেখান থেকে ইকোট্যুরিজম ভিন্ন। বিকজ কারণ এটা অ্যালাউ করে, এটা প্রদান করে দ্য ট্রাভেলার টু বিকাম এডুকেটেড। এখানে বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, ওকে, লিঙ্কিং ভার্ব। আর মাথায় রাখবে লিঙ্কিং ভার্বের পরে যে পার্ট অফ স্পিচটা আসে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে বিকাম কি? বিকাম হচ্ছে একটা, সরি, এডুকেটেড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে কি বলছে দেখো, ইট ইজ ডিফারেন্ট ফ্রম ট্রেডিশনাল ট্যুরিজম। ইকোট্যুরিজম আমাদের গতানুগতিক বা কনভেনশনাল ট্যুরিজম থেকে ভিন্ন। বিকজ কারণ ইট অ্যালাউজ দ্য ট্রাভেলার, কারণ এটা পর্যটককে দেয়, সুযোগ প্রদান করে, টু বিকাম এডুকেটেড। এখানে এডুকেটেড শব্দ অর্থ শিক্ষিত না, জানতে। এটা বাংলাটা বলতে পারো জানতে সাহায্য করে। অ্যাবাউট দ্য এরিয়াস, ওই এলাকাগুলো সম্পর্কে যেখানে ভ্রমণ করছে সেখানকার সম্পর্কে জানতে সাহায্য করে। বোথ ইন টার্মস অফ, একটা সুন্দর ফ্রেজ মনে রাখো, ফ্রেজ বলতে পারো তোমরা এটাকে ফ্রেজাল ভার্ব বলতে, ফ্রেজাল ভার্ব না, শুধু ফ্রেজ বলো। ইন টার্মস অফ অর্থ হচ্ছে ক্ষেত্রে। আচ্ছা, বলেছে বোথ ইন টার্মস অফ, উভয় ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে জানতে সাহায্য করে? ফিজিক্যাল ল্যান্ডস্কেপ, প্রাকৃতিক ভূপৃষ্ঠ অথবা ওই এলাকার ভূপ্রকৃতি, মাটি, গাছপালা, ওই এলাকার মধ্যে কি ধরনের গাছপালা হয়, এগুলো সম্পর্কে জানতে সাহায্য করে ইকোট্যুরিজম আমাদেরকে। অ্যান্ড কালচারাল ক্যারেক্টারিস্টিক্স, এবং ওইখানকার মানুষের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, অর্থাৎ তারা কেমন মানুষ, তারা কি ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা, তাদের ভাষা কেমন, তাদের খাদ্যাভ্যাস কেমন, তাদের কথা বলার স্টাইল কেমন, তাদের চলন বলনের পোশাক কেমন। তাহলে দেখো, ইকোট্যুরিজম কেন কনভেনশনাল ট্যুরিজম থেকে পার্থক্য? কারণ এই ইকোট্যুরিজম একটা ট্রাভেলারকে সেই সুযোগ দেয় ওই এলাকাগুলো সম্পর্কে, তার যে ভূপ্রকৃতি আছে সেটা জানতে সাহায্য করে, এবং ওই এলাকার মানুষের সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো জানতে সাহায্য করে, যা আমরা ট্রেডিশনাল ট্যুরিজম কিন্তু করি না। আমরা গেলে শুধু মজা করি, ঘুরে ফিরে চলে আসি, আমরা এখানে খাওয়া দাওয়া করি। বাট ইকোট্যুরিজম তখনই হবে যখন ওই জায়গা সম্পর্কে, জায়গার ভূপ্রকৃতি সম্বন্ধে আমি জানবো, এবং ওই এলাকার মানুষ আছে যে তাদের আমি যে কালচারাল, তাদের ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, প্রিন্সিপালস গুলো রয়েছে, সেটা যখন আমি জানবো তখনই সেটা হবে একটা ইকোট্যুরিজম। ইট অফেন প্রোভাইডস, এখানে এটা কিন্তু ইকোট্যুরিজম, ঠিক আছে। ইট অফেন প্রোভাইডস, প্রোভাইড হচ্ছে দেওয়া, কাউকে প্রদান করা। ইট অফেন প্রোভাইডস ফান্ডস, ফান্ডস তো আমরা জানি তহবিল, রাইট, তহবিল। তাহলে এই ইকোট্যুরিজম তহবিল দিয়ে থাকে। কাকে তহবিল দেয় বা কেন দেয়? ফর কনজারভেশন। কনজারভেশন মানে হচ্ছে সংরক্ষণ। তাহলে এই ইকোট্যুরিজম সংরক্ষণের জন্য তহবিল দেয়। কিসের সংরক্ষণ? দেখো, ওই যে এলাকাটার মধ্যে ওইখানকার জীব প্রকৃতি বলি, গাছপালা বলি, মানুষের জীবনচরণ বলি, এগুলো যদি সংরক্ষণ করতে হয়
তাহলে যখন ওই ইকোট্যুরিজমের মাধ্যমে মানুষ যাবে সেই জায়গাটায়, তাহলে এলাকার ক্ষতিও হচ্ছে না, আবার যে টাকাটা সেখানে ঢুকতেছে মানুষের ভ্রমণের কারণে, খাওয়া দাওয়ার কারণে, থাকার কারণে, সেটা ওই এলাকার উন্নয়নে এক ধরনের ফান্ড হিসেবে কাজ করে। অ্যান্ড বেনিফিটস দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট, এখানে বেনিফিটটা দেখলে অনেকে নাউন মনে হতে পারে, কিন্তু এটা কিন্তু ভার্ব। ওকে, অ্যান্ড বেনিফিটস দ্য ইকোনমিক ডেভেলপমেন্ট অফ প্লেসেস, এবং সেই জায়গাগুলোর অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে ইকোট্যুরিজম, দ্যাট আর often impoverished, এখানে স্পেলিংটা একটু ভুল আছে, দ্যাট হবে, দ্যাট আর often impoverished। impoverished শব্দের অর্থ কি? impoverished মানে হচ্ছে অনুন্নত অথবা খুব দরিদ্র, অনুন্নত বলতে পারো তোমরা। আচ্ছা, এখন আমরা এই পুরো সেন্টেন্সটার একটা সুন্দর বাংলা করি। কি পাচ্ছি দেখো তো, যে it often provides funds for conservation and benefits the economic development of places that are often impoverished। বলেছে যে এই ইকোট্যুরিজম বা পরিবেশ বান্ধব পর্যটন ওই এলাকার সংরক্ষণের জন্য তহবিল দেয়, এবং যে জায়গাগুলো বেশ অনুন্নত বা প্রায় অনুন্নত সেগুলোর অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। দেখছো কি সুন্দর? তুমি চেষ্টা করবা যে সেন্টেন্সটাকে যত পারো নিজের মতো করে গুছিয়ে বাংলাটা করার। এতে যেটা হবে, তোমার রিডিং হ্যাবিট বাড়বে, আবার তুমি যখন প্যারাগ্রাফ বলি, ইমেইল বলি, বা যে কোনো ফ্রি হ্যান্ড রাইটিং এ যাবা, তোমার রাইটিংয়ে খুব হেল্প করবে হচ্ছে এই সেন্টেন্সের ট্রান্সলেশনটা। ওকে, আমরা তারপরে ফিরে আসি। প্রিন্সিপালস অফ ইকোট্যুরিজম, ইকোট্যুরিজমের বৈশিষ্ট্যগুলো কি কি? ডিউ টু, এই ডিউ টুটাকে মনে রাখো, এটা একটা গ্রুপ ভার্ব না, এটা একটা ফ্রেজ। ডিউ টু এর বাংলা অর্থ কি বলো? ডিউ টুটাকে আমরা বাংলায় বলতে পারি হচ্ছে জন্য বা কারণে, কারণে অথবা জন্য। তো কি পাচ্ছি? ডিউ টু দ্য গ্রোয়িং পপুলারিটি, গ্রোয়িং মানে হচ্ছে বর্ধমান বা ক্রমবর্ধমান। ডিউ টু দ্য গ্রোয়িং পপুলারিটি, তাহলে পপুলারিটি মানে জনপ্রিয়তা, তাহলে জনপ্রিয়তা বৃদ্ধির কারণে, কোন জিনিসের জনপ্রিয়তা বৃদ্ধি? অফ এনভায়রনমেন্টালি রিলেটেড, পরিবেশগতভাবে সম্পর্কিত, পরিবেশ সম্পর্কিত, অ্যান্ড অ্যাডভেঞ্চার ট্রাভেল, এবং অ্যাডভেঞ্চার বলতে আমরা কি বুঝি? যে খুব আকর্ষণীয়, খুব বলা যায় যে চমৎকার, বা হচ্ছে বিপদ আমরা যে মুখে নিয়ে কাজ করি, এখানে খুব ভালো লাগবে, খুব রহস্যজনক। তাহলে এই ধরনের ট্রাভেল বা পর্যটন বৃদ্ধি পাওয়ার কারণে, দেখো কথাটা বাংলা বোঝার চেষ্টা করো, বলছে যে ডিউ টু দ্য গ্রোয়িং পপুলারিটি অফ এনভায়রনমেন্টালি রিলেটেড এন্ড অ্যাডভেঞ্চার ট্রাভেল। এখন দেখো দিন দিন আমরা আগে একটা সময়, আজ থেকে 15 বছর 20 বছর আগে, ট্রাভেল বা ট্যুরের জন্য ছিল রিসোর্ট, ছিল মানুষের কাছে, মানুষ একটা রেস্টুরেন্টে যেত, মানুষ হচ্ছে কোনো পার্কে যেত, যেমন ফ্যান্টাসি কিংডম, ড্রিম হলিডে পার্ক, এই ধরনের পার্কে যেত। কিন্তু দিন দিন এই যে শহুরে পরিবেশের কারণে মানুষ এখন ওই পার্কের চেয়ে বেশি ছুটছে প্রাকৃতিক পরিবেশে। যেমন ধরো কক্সবাজার হতে পারে, সেটা সিলেট হতে পারে, সেটা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবানের যে পাহাড়ি অঞ্চল আছে, অ্যাডভেঞ্চার করতে মানুষ সেখানে যায়। দেখো কথাটা বোঝার চেষ্টা করো। বলেছে যে দিন দিন বা প্রতিনিয়ত এরকম পরিবেশ সম্পর্কিত এবং অ্যাডভেঞ্চার ভ্রমণের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে, যেহেতু এটা দিন দিন খুব বাড়তেছে, ভেরিয়াস টাইপস অফ ট্রিপস, এখানে ভেরিয়াস একটা ব্যবহার দেখো, টাইপসের ক্ষেত্রে মাথায় রাখবা, টাইপস অফ অথবা কাইন্ডস অফ যখন বসবে, তখন তারপরে যে নাউনটা আছে সেটা প্লুরাল হবে। সেটা কি হবে? এই টাইপস অফ যখন প্লুরাল, তখন তারপর যে নাউনটা আছে সেটাও প্লুরাল হবে, প্লুরাল নাউন, এবং তারপরে যে ভার্বটা আছে সেটা হবে কি? প্লুরাল ভার্ব। ঠিক আছে, এটা মাথায় রাখবা। আবার যদি কাইন্ড অফ হয়, যদি এসটা না থাকে, সিঙ্গুলার হলে এখানে হবে ট্রিপ, এখানে হবে ইজ। ঠিক আছে, আচ্ছা, বলেছে যে ভেরিয়াস কাইন্ডস অফ ট্রিপস, বিভিন্ন প্রকারের ভ্রমণ, আর নাও বিং ক্লাসিফাইড, সেগুলোকে শ্রেণীভুক্ত করা হচ্ছে অ্যাজ ইকোট্যুরিজম। আচ্ছা, এই জিনিসটা এবার একটু বাংলা বুঝি। বলছে যে আমাদের পরিবেশ সম্পর্কিত, আমরা তো ইকোট্যুরিজম বলতে বলছি পরিবেশ বান্ধব। এখন দেখা যাচ্ছে দিন দিন পরিবেশ সম্পর্কিত, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশে বা ঝর্ণা, নদী, সমুদ্র, পাহাড়, এইসব এলাকায় এবং অ্যাডভেঞ্চার ভ্রমণ জনপ্রিয় হওয়ার কারণে বিভিন্ন প্রকার ভ্রমণকেই ইকোট্যুরিজম হিসেবে শ্রেণীভুক্ত করা হচ্ছে। আসলে কি শুধু প্রকৃতিতে গিয়ে ভ্রমণ করলে সেটা কি একটা ইকোট্যুরিজম হয়ে যাবে নাকি না? এটার কিছু বৈশিষ্ট্য আছে।
মোস্ট অফ দিস মানে এই ভ্রমণগুলোর, দিস মানে কি ওই ট্রিপস বা ট্রাভেল ট্রিপস, তাহলে মোস্ট অফ দিস ট্রিপস এই ভ্রমণগুলোর বেশিরভাগই আর নট ট্রুলি ইকোট্যুরিজম, এগুলো সত্যি বলতে এগুলো পরিবেশ বান্ধব ভ্রমণ না, বেশিরভাগই না। হাউএভার বিকজ কারণ দে ডু নট এমফাসাইজ, এমফাসাইজ শব্দ অর্থ হচ্ছে কোনো কিছুতে জোর দেওয়া, কোনো কিছুর উপর অধিক গুরুত্ব দিয়ে চলা। এমফাসাইজ অর্থ কি জোর দেওয়া বা গুরুত্ব দেওয়া, জোর বা গুরুত্ব দেওয়া, কারণ সেগুলো বেশিরভাগই তারা গুরুত্ব দেয় না কিসের উপরে, কনজারভেশন সংরক্ষণের উপরে, এডুকেশন ওইখানকার জায়গা সম্পর্কে শেখার উপরে, লো ইম্প্যাক্ট ট্রাভেল স্বল্প প্রভাবের ভ্রমণের উপর তাদের কোনো খেয়াল থাকে না, অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল পার্টিসিপেশন ইন দ্য লোকেশনস বিং ভিজিটেড। তাহলে ভ্রমণকৃত জায়গার সামাজিক ও সাংস্কৃতিক অংশগ্রহণে তারা কোনো গুরুত্ব দেয় না। তাহলে বলেছে যে ইকোট্যুরিজম হওয়ার জন্য যে শর্তগুলো লাগে সেগুলো তো তারা গুরুত্ব দেয় না। যেমন কি করতে হবে, ওই এলাকার প্রাণী সম্পদ সংরক্ষণে গুরুত্ব দিতে হবে, যেন কোনো কাকড়া মারা না যায়, পাখি মারা না যায়, ওখানে যেন নষ্ট না হয়। সেখান সম্পর্কে শিক্ষা, ওইখানকার মানুষের ভাষা কি, তাদের খাদ্যাভ্যাস কি, তাদের পোশাক কি, তাদের শিক্ষাগত যোগ্যতা কি, তাদের অর্থনৈতিক অবস্থা কি, সেসব সম্পর্কে শিখে না। বেশিরভাগ ট্রাভেলে কিন্তু এগুলো মানুষ শিখে না। লো ইম্প্যাক্ট ট্রাভেল, এখানে গিয়ে কম ক্ষতি করা, সেটার উপর কোনো মাথাই থাকে না। অ্যান্ড সোশ্যাল অ্যান্ড কালচারাল পার্টিসিপেশন, ওই এলাকার মানুষের সামাজিক ব্যবস্থা সম্পর্কে জানা, সাংস্কৃতিক ব্যাপারগুলো জানা, যেহেতু ভ্রমণকৃত জায়গায় গিয়ে এগুলো জানা হয় না, এই কাজগুলো করা হয় না, তাই বেশিরভাগ ভ্রমণে কিন্তু ইকোট্যুরিজম না। Therefore, to be considered ecotourism, to be considered, consider অর্থ কি বিবেচনা করা। কনসিডার শব্দটা শুধু এটার মিনিং দেখো, বিবেচনা। To be considered ecotourism, তাহলে পরিবেশ বান্ধব ভ্রমণ হিসেবে বিবেচিত হতে বা হওয়ার জন্য a trip, ট্রিপ মানে একটা ভ্রমণ, ট্রিপ মানে আমরা জানি এটা সহজ শব্দ, ভ্রমণ। তাহলে a trip must meet, মিট মানে হচ্ছে তোমাকে হচ্ছে মানতে হবে, মেনে চলতে হবে। A trip must meet the following principles, তাহলে একটা ভ্রমণকে অবশ্যই নিচের, ফলোইং শব্দের অর্থ কি নিচের, নিচের প্রিন্সিপালস মানে হচ্ছে বৈশিষ্ট্যগুলো। একটু মাথায় রাখো, এই জায়গার একটা সুন্দর টার্ম তোমরা একটু শিখে রাখো। হ্যাঁ, এই জায়গায় সুন্দর একটা টার্ম তোমাদেরকে আমি বলে রাখছি, এটা একটু তোমরা নোট করো। এইটুকু অংশকে তোমরা একটু ভালোভাবে নোট করো। দেখো এখানে একটা ব্যবহার রয়েছে মোডাল ভার্বের। এখন মিটকে মাস্টকে আমরা কি বলে থাকি, মাস্ট হচ্ছে একটা মোডাল, রাইট? একটু মাথায় রাখবা, মোডাল ভার্বের পরে যে ভার্বটা আসবে এটা V1 বা বেস ফর্ম। যেমন শুড গো, শুডের পরে কিন্তু ওয়েন্ট হবে না, মাস্টের পরে কিন্তু গো হবে, মাস্ট ওয়েন্ট হবে না। তাহলে আমরা যখন মোডাল ভার্ব ইউজ করতেছি, তারপরে যে ভার্বটা আসতেছে মোডাল অক্সিলিয়ারির পরে, সেই ভার্বটার বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম ইউজ করব। ঠিক আছে, ওকে। তাহলে আ ট্রিপ মাস্ট মিট, একটা ভ্রমণকে অবশ্যই মেনে চলতে হবে দ্য ফলোইং প্রিন্সিপলস, নিচের নিয়ম কানুনগুলো বা বৈশিষ্ট্যগুলো সেট ফোর্থ, যেটা নির্ধারিত। এখানে সেটটা কিন্তু V3 ফর্মে আছে, সেট ফর, যা নির্ধারিত বাই দ্য ইন্টারন্যাশনাল ইকোট্যুরিজম সোসাইটি, যা আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটির দ্বারা নির্ধারিত, সেই নিয়মগুলো মেনে চলতে হবে। তাই পুরোটা লাইন কি পেলাম? তাহলে ইকোট্যুরিজম হিসেবে বিবেচিত হতে হলে একটি ভ্রমণকে অবশ্যই নিচের প্রিন্সিপালগুলো বা বৈশিষ্ট্যগুলো মেনে চলতে হবে, যেগুলো আন্তর্জাতিক পরিবেশ বান্ধব পর্যটন সংস্থা দ্বারা নির্ধারিত। ওকে, আচ্ছা, তারপরে আসি। এখন প্রিন্সিপালস গুলো কি কি, বৈশিষ্ট্যগুলো কি কি সেটা একটু দেখি আমরা। মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট, মিনিমাইজ অর্থ কি হ্রাস করা, হ্রাস করা। মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট, ইম্প্যাক্ট মানে হচ্ছে প্রভাব, ইম্প্যাক্ট মানে কি প্রভাব। মিনিমাইজ দ্য ইম্প্যাক্ট অফ ভিজিটিং দ্য লোকেশন, অর্থাৎ ওই জায়গায় ভ্রমণের যে প্রভাব সেটা কমাতে হবে। ওই এলাকায় ভ্রমণ করার কারণে এলাকা কতটুকু ক্ষতি হচ্ছে, ওই এলাকার প্রাণীগুলো কতটুকু নষ্ট হচ্ছে, এটার প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে হবে, যেন এলাকার ক্ষতি না হয়। ফর এক্সাম্পল দ্য ইউজ অফ রোড, যেমন অধিক রোডের ব্যবহার,
দেখো এলাকায় ভ্রমণ করার জন্য মানুষ হেঁটে হেঁটে ভ্রমণ করবে, তাই না? একটা প্রাকৃতিক পরিবেশে কি হবে, সে হাঁটবে, সে হেঁটে হেঁটে হাইকিং করবে, সে সুইমিং করবে। কিন্তু সেখানে যদি ভ্রমণের জন্য খুব সুন্দর সুন্দর রাস্তা তৈরি করা দেওয়া হয় পাহাড় কেটে কেটে, তাহলে কিন্তু এই এলাকার ইম্প্যাক্টটা লো হচ্ছে না, খুব সিভিয়ার, খুব ইম্প্যাক্ট পড়ে যাচ্ছে। বিল্ড রেসপেক্ট অ্যান্ড অ্যাওয়ারনেস অফ দ্য ট্রাভেলার্স, বলেছে যে ভ্রমণকারীদের সম্মান এবং অ্যাওয়ারনেস, সতর্কতা সৃষ্টি করতে হবে ফর দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড কালচারাল প্র্যাকটিসেস। তাহলে ওই এলাকার পরিবেশ এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য বা কার্যকলাপের প্রতি সম্মান সৃষ্টি করতে হবে তাদের মধ্যে। অর্থাৎ আমি একটা জায়গায় যাচ্ছি, ওই এলাকার মানুষের প্রতি বা ওই এলাকার প্রকৃতিটা যেন নষ্ট না করি, এবং ওই এলাকার মানুষরা কেমন সংস্কৃতি মেনে চলে, তাদের ভাষা কেমন, তাদের ধর্ম কেমন, তাদের সংস্কৃতি কেমন, সেটার প্রতি আমাদেরকে সম্মান ও সতর্কতা সৃষ্টি করতে হবে নিজেদের মধ্যে যারা ভ্রমণ করতে যাচ্ছি। এনশিওর দ্যাট, নিশ্চিত করতে হবে যে দ্য ট্যুরিজম প্রোভাইডস পজিটিভ অ্যাওয়ারনেস এক্সপিরিয়েন্সেস, নিশ্চিত করতে হবে যে এই ট্যুরিজমটা বা এই ভ্রমণটা একটা ইতিবাচক প্রভাব বা ইতিবাচক অভিজ্ঞতা দেয় ফর বোথ দ্য ট্রাভেলার্স অ্যান্ড হোস্টস। হোস্ট হচ্ছে আমন্ত্রণকারী, এখন আমন্ত্রণ বলা যাবে না, ওই স্বাগতিক দেশ বা স্বাগতিক মানুষেরা। তাহলে নিশ্চিত করতে হবে যে এই ভ্রমণটা ভ্রমণকারী এবং স্বাগতিক, স্বাগতিক মানে যাদের এলাকায় যাচ্ছ ওই এলাকার মানুষ, তাহলে নিশ্চিত করতে হবে যে এই ভ্রমণটা ভ্রমণকারী এবং স্বাগতিক দুইজনের মধ্যে যেন একটা খুব ইতিবাচক অভিজ্ঞতা দেয়। অর্থাৎ আমরা গিয়েও ভালো ফিল করব এবং আমরা এমন কাজই করে আসব, এমন ভাবে ট্রিট করব তাদেরকে, তারাও যেন জিনিসটা নেগেটিভ মনে না করে, তারা যেন ক্ষতি মনে না করে, তার জন্য খুব ডেঞ্জার্ড মনে না করে। ঠিক আছে? আচ্ছা, প্রোভাইড ডিরেক্ট ফিনান্সিয়াল এইড ফর কনজারভেশন। প্রোভাইড ডিরেক্ট ফিনান্সিয়াল এইড অর্থাৎ ওই এলাকার সংরক্ষণের জন্য একদম সরাসরি অর্থনৈতিক সুবিধা তাদেরকে দিতে হবে। প্রোভাইড ফিনান্সিয়াল এইড, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড আদার বেনিফিটস ফর লোকাল পিপল। তাহলে বলেছে যে অর্থনৈতিক সুবিধা দিতে হবে, এম্পাওয়ারমেন্ট, এম্পাওয়ারমেন্ট হচ্ছে ক্ষমতায়ন করতে হবে এলাকার মানুষকে, মানুষদেরকে যেন তারা কাজ করতে পারে, এই ধরনের সুযোগ সুবিধা করে দিতে হবে। অ্যান্ড বেনিফিটস ফর লোকাল পিপল, এবং ওই এলাকার যে স্থানীয় মানুষ আছে তাদের সুযোগ সুবিধা করে দিতে হবে। রেইজ দ্য ট্রাভেলার্স অ্যাওয়ারনেস, রেইজ মানে হচ্ছে বৃদ্ধি করা, বৃদ্ধি করা বা জাগ্রত করা। রেইজ দ্য ট্রাভেলার্স অ্যাওয়ারনেস of the host country's political, environmental and social climate. একটা কথাটা বাংলা বোঝো, বলেছে যে raise the travelers awareness of the host country's political, আচ্ছা বলেছে এই ভ্রমণকারীদের সচেতনতা বৃদ্ধি করতে হবে কোন ব্যাপারে, of the host country's political, অর্থাৎ স্বাগতিক দেশের, যেই দেশে ভ্রমণ করতে যাচ্ছি আমি, ধরো আমি কানাডায় যাচ্ছি বা আমি একটা ব্রাজিলে যাচ্ছি, সেই এলাকার রাজনৈতিক, প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ, এখানে ক্লাইমেট তো কিন্তু আবহাওয়া বা জলবায়ু না, এর অর্থ হচ্ছে পরিবেশ, সেই এলাকার রাজনৈতিক, প্রাকৃতিক এবং সামাজিক পরিবেশ সম্পর্কে ভ্রমণকারীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে। ওকে, আচ্ছা তারপরে পেজটা একটু দেখি। An example of ecotourism, পরিবেশ বান্ধব ভ্রমণের আমরা একটা উদাহরণ দেখি, কোথায় এরকম সুন্দর পরিবেশ বান্ধব পর্যটন হয়। Ecotourism is popular in Indonesia at Komodo National Park. আচ্ছা, এখানে প্রিপোজিশনটা খেয়াল করো, আমরা যখন কোনো একটা পার্কের নাম বলছি, সেটা হতে পারে একটা পার্ক, হতে পারে একটা ইউনিভার্সিটি, হতে পারে একটা কলেজ, হতে পারে একটা স্কুল, হতে পারে একটা মাঠ, হতে পারে একটা স্টেডিয়াম, হতে পারে, এই ধরনের জায়গাগুলোর ক্ষেত্রে আমরা প্রিপোজিশনে কি ইউজ করব, at। ওকে, প্রিপোজিশন at একটা স্থান বোঝাতে। Ecotourism is popular in Indonesia at Komodo National Park, তাহলে ইন্দোনেশিয়ার কমোডো জাতীয় পার্ক ইকোট্যুরিজমের জন্য জনপ্রিয়। The park has an area, এই পার্কটার রয়েছে an area of 233 square miles of land, এই পার্কটার রয়েছে 233 বর্গ মাইলের ভূমি, that is spread out, স্প্রেডটা কিন্তু ভিতরিতে আছে, এটা প্যাসিভ সেন্টেন্স, that is spread out, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যদিও spread out এর অর্থ হচ্ছে বিস্তৃত,
যা বিস্তৃত ওভার সেভারাল আইল্যান্ডস। এই যে 233 মাইলের ভূমিটা বা জমিটা, সেটা বিভিন্ন দ্বীপের মধ্যে বিস্তৃত অবস্থায় আছে, একটা জায়গা না, বিভিন্ন দ্বীপ আছে এটার ভিতরে, ছোট ছোট। এই দ্বীপগুলো মিলে 233 বর্গ মাইল। অ্যান্ড 469 স্কোয়ার মাইলস অফ ওয়াটার, এবং সেখানে রয়েছে 469 বর্গ মাইল পানি। ওকে, তাহলে এই হচ্ছে পানি এবং দ্বীপ মিলে হচ্ছে পুরো কমোডো ন্যাশনাল পার্ক। দ্য এরিয়া ওয়াজ এস্টাবলিশড, এটা কিন্তু একটা প্যাসিভ সেন্টেন্স, খেয়াল রাখতে হবে প্যাসিভ আর অ্যাক্টিভের পার্থক্যটা। হ্যাঁ, এটা প্যাসিভ সেন্টেন্স। প্যাসিভ কিভাবে হলো এটা একটু বোঝার চেষ্টা করো, আর হচ্ছে প্রতিষ্ঠিত হওয়া। আচ্ছা, তোমরা একটা কোয়েশ্চেন যে অ্যাক্টিভ কখন প্যাসিভ কখন, এই ব্যাপারটা তোমরা বোঝো কিনা। দেখো, অ্যাক্টিভ মানে হচ্ছে খুব সজাগ জাগ্রত কর্ম, তাই না? একটা সেন্টেন্সের যে ভার্বটা, এই ভার্বের কাজটা যদি সাবজেক্ট করতে পারে, তাহলে ওই সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভ সাবজেক্ট এবং সেন্টেন্সটা অ্যাক্টিভ। কিন্তু যদি সেন্টেন্সে খেয়াল করো যে ভার্বের কাজটা সাবজেক্ট করতেছে না বা করতে পারতেছে না, তখন বুঝতে হবে সে সাবজেক্ট হলেও সে অ্যাক্টিভ সাবজেক্ট না, সে কাজটা করে না। যেমন দেখো, আমরা যদি এখানে খেয়াল করি, দ্য এরিয়া ওয়াজ এস্টাবলিশড। এস্টাবলিশ অর্থ কি? প্রতিষ্ঠা করা, স্থাপন করা, কোনো জিনিস যাত্রা শুরু করা। এখন এই এরিয়া কি নিজেকে নিজে প্রতিষ্ঠা করেছে? এই ন্যাশনাল পার্কটা কি নিজেকে নিজে প্রতিষ্ঠা করছে? পার্কের তো প্রতিষ্ঠা করার ক্ষমতা নাই, তাই না? তার মানে পার্ক নিজেকে প্রতিষ্ঠা করে নাই, তাহলে এই সেন্টেন্সটা প্যাসিভে আছে। দ্য এরিয়া ওয়াজ এস্টাবলিশড, এটা পাস্ট সিম্পল এর প্যাসিভ। দ্য এরিয়া ওয়াজ এস্টাবলিশড অ্যাজ আ ন্যাশনাল পার্ক ইন 1980। এই এলাকাটা 1980 সালে একটা জাতীয় পার্ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল। অ্যান্ড ইজ পপুলার ফর ইকোট্যুরিজম, এবং এটা বর্তমানে, দেখো এখন কিন্তু প্রেজেন্টে, সেন্টেন্সটা অতীতে যেহেতু এটা স্থাপিত হয়েছে পাস্টে, কিন্তু এটা যেহেতু এখন বর্তমানে যেহেতু জনপ্রিয়, তাই এটা প্রেজেন্টে। অ্যান্ড ইজ পপুলার ফর ইকোট্যুরিজম, এবং সেটা ইকোট্যুরিজমের জন্য বিখ্যাত। বিকজ অফ ইটস ইউনিক অ্যান্ড এন্ডেঞ্জার্ড বায়োডাইভার্সিটি। এন্ডেঞ্জার শব্দটা বাংলা লিখে রাখো। দেখো, ইউনিক এটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আবার এই যে এন্ডেঞ্জার্ড সেটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ। এটা অর্থ হচ্ছে বিপন্ন। বলেছে যে এই এরিয়াটা বা এই এলাকাটা 1980 সালে ইন্দোনেশিয়ার জাতীয় পার্ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং বর্তমানে এই পার্কটা তার অনন্য, ইউনিক মানে কি? অনন্য, যেটা সব জায়গায় নাই, তার অনন্য ও বিপন্ন বায়োডাইভার্সিটি অর্থাৎ জীববৈচিত্র্যের জন্য খুবই জনপ্রিয়। তাহলে বায়োডাইভার্সিটি বাংলা কি? জীববৈচিত্র্য। ওকে, অ্যাক্টিভিটিস। অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কাজ। কি কি কাজ করে? একটা পার্কে গিয়ে তো মানুষ হাঁটাহাঁটি করে, সুইমিং করে, বিভিন্ন ধরনের কাজ করে। তাহলে অ্যাক্টিভিটিস এট কমোডো ন্যাশনাল পার্ক ভ্যারি। এখানে ভ্যারিটা মাথায় রাখো একটু। আমরা যখন ভেরি বলি সেটা একটা অ্যাডভার্ব, অর্থ হচ্ছে খুবই। আর এই ভেরিতে যখন আমরা এ দিব, এটা একটা ভার্ব, অর্থ হচ্ছে ভিন্ন হওয়া, ভিন্ন হওয়া। ঠিক আছে? আচ্ছা, কি পাচ্ছি আমরা? যে অ্যাক্টিভিটিস এট কমোডো ন্যাশনাল পার্ক ভ্যারি ফ্রম ওয়েল ওয়াচিং টু হাইকিং। ওয়েল ওয়াচিং মানে কি? তিমি দেখা থেকে শুরু করে হাইকিং মানে হচ্ছে পাহাড় চড়া। তাহলে কমোডো ন্যাশনাল পার্কের কার্যকলাপগুলো খুব ভ্যারি করে, পার্থক্য হয়, ভিন্ন ভিন্ন হয়। ফ্রম ওয়েল ওয়াচিং টু হাইকিং অর্থাৎ তিমি দেখা থেকে শুরু করে পর্বত আরোহণ পর্যন্ত বিভিন্ন ধরনের কাজ এখানে ভিন্ন ভিন্ন হয়ে থাকে, বিভিন্ন কাজ এখানে করা যায়। টুরিস্ট অ্যাকোমোডেশনস, অ্যাকোমোডেশন মানে হচ্ছে আবাস, ঠিক আছে, বা বাসস্থান। বাসস্থান বলতে পারো বা আবাসন বলতে পারো। টুরিস্ট অ্যাকোমোডেশনস অর্থাৎ যেই পর্যটন আবাসন স্ট্রাইভ টু, এখানে একটু মনে রাখি স্ট্রাইভ টু একটা ইনফিনিটিভ। স্ট্রাইভ অর্থ হচ্ছে তীব্র চেষ্টা করা বা প্রবল চেষ্টা করা, চেষ্টা করা। আর মাথায় রাখতে হবে টু এর পরে যে ভার্বটা আসে এটা ভার্বের বেস ফর্ম হবে, এবং এটাকে আমরা বলেছি ইনফিনিটিভ। ইনফিনিটিভ, ওকে। আচ্ছা, বলেছে যে এইখানকার ওই যে কমোডো ন্যাশনাল পার্কে তো মানুষ থাকবে, যাওয়া আসা করবে, খাওয়া দাওয়া করবে এখানে, তাহলে ওইখানে যে আবাসন ব্যবস্থা, পর্যটনদের জন্য আবাসন, তারা চেষ্টা করে
strive to have a low impact on the natural environment. তারা ওই এলাকার প্রাকৃতিক পরিবেশের উপর স্বল্প প্রভাব রাখার চেষ্টা করে। আচ্ছা, এটা হচ্ছে কমোডো ন্যাশনাল পার্কের কিছু চিত্র, তোমরা দেখে নাও। খুব সুন্দর, এখানে পাহাড় থেকে শুরু করে সাগর, পর্বত, দ্বীপ সবকিছু একটা সুন্দর অবস্থায় আছে। পর্বত হয়তো নাই, পাহাড়। আচ্ছা, ইকোট্যুরিজম ইজ অলসো পপুলার ইন সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা। ইকোট্যুরিজম মধ্য এবং দক্ষিণ আমেরিকাতেও জনপ্রিয়। যেমন ধর ডেস্টিনেশনস মানে স্থান, ডেস্টিনেশন স্থান বা গন্তব্য, ইনক্লুড বলিভিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গুয়াতেমালা অ্যান্ড পানামা। বলেছি দেখো যে দক্ষিণ আমেরিকার এবং মধ্য আমেরিকার এই যে দেশগুলো রয়েছে, যেমন বলিভিয়া, ব্রাজিল, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গুয়াতেমালা, পানামা, এই জায়গাগুলো বা এই দেশগুলো ইকোট্যুরিজমের জন্য খুব জনপ্রিয়। অ্যাপার্ট ফ্রম দিস প্লেসেস, ওকে, দেশের পরে প্লেসেস হবে। আচ্ছা, একটু খেয়াল করে, অ্যাপার্ট ফ্রম একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থ হচ্ছে ছাড়াও। ছাড়াও, অ্যাপার্ট ফ্রম দিস প্লেসেস, এই জায়গাগুলো ছাড়াও অপরচুনিটিস ফর ইকোট্যুরিজম এক্সিস্ট। এক্সিস্ট মানে হচ্ছে রয়েছে বা আছে। তাহলে ইকোট্যুরিজমের আরো সুযোগ রয়েছে ইন হান্ড্রেডস অফ মোর প্লেসেস ওয়ার্ল্ড ওয়াইড। সারা বিশ্ব জুড়ে আরো শত শত জায়গার মধ্যে পরিবেশ বান্ধব পর্যটনের সুযোগ রয়েছে। ওকে, এইবার আমরা একটু আমাদের ইকোট্যুরিজমে দেশীয় চিত্রে ফিরে আসি। দ্য কেস অফ সেন্ট মার্টিনস আইল্যান্ড। সেন্ট মার্টিন দ্বীপের যে ধারণা বা অবস্থা কি সেটা একটু দেখি। The island of St. Martins is the only coral island in Bangladesh. কোরাল মানে কি? প্রবাল, প্রবাল দ্বীপ মানে পাথুরে দ্বীপ, প্রবাল দ্বীপ। ওকে, বলেছে যে সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। যেমন কক্সেস বাজার বা কুয়াকাটা হচ্ছে বালু মানে স্যান্ডি বিচ। হ্যাঁ, আর এইখানে খেয়াল করো, এটা হচ্ছে প্রবাল, কোরাল আইল্যান্ড মানে পাথর এখানে পাওয়া যায়। তাহলে দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিনস ইজ দ্য অনলি কোরাল আইল্যান্ড ইন বাংলাদেশ। সেন্ট মার্টিন দ্বীপ হচ্ছে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। লোকেটেড, এখানে তোমরা এই লোকেটেডটাকে সিম্পল সেন্টেন্সে লিখেছে, তোমরা চাইলে এটাকে হুইচ ইজ লোকেটেড লিখতে পারো, কমপ্লেক্স সেন্টেন্স হবে তখন। হুইচ ইজ লোকেটেড। ওকে, জাস্ট এমনিতে তুমি রাইটিং এর ক্ষেত্রে চেষ্টা করবা যে সেন্টেন্সটাকে একটু এলাবোরেট করে লেখা যায়। তাহলে যেটি অবস্থিত ইন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ বে অফ বেঙ্গল, যা বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে অবস্থিত, বঙ্গোপসাগরের উত্তর পূর্ব দিকে। দ্য রাফলি ফ্ল্যাট, রাফলি মানে হচ্ছে প্রায়, এখানে রাফলি কিন্তু একটা অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্ব, এটা অর্থ হচ্ছে প্রায়। দ্য রাফলি ফ্ল্যাট আইল্যান্ড, প্রায় সমতল এই দ্বীপটা, ইজ অনলি অ্যাবাভ 3.6 মিটার অ্যাবাভ দ্য সি লেভেল। এটা মাত্র সমুদ্র পৃষ্ঠ থেকে মাত্র 3.6 মিটার উঁচুতে। এই প্রবাল দ্বীপটা সমুদ্রের পানি থেকে মাত্র 3.6 মিটার উঁচুতে। অর্থাৎ আমরা বলে থাকি কিন্তু যে বড় ধরনের সুনামি হলে, বড় ধরনের যদি জলোচ্ছ্বাস হয়, তাহলে হয়তো আমাদের সেন্ট মার্টিন একেবারে ডুবে যাবে, আমরা সেন্ট মার্টিন হারিয়ে ফেলবো। দ্য এন্টায়ার আইল্যান্ড, এন্টায়ার মানে হচ্ছে সম্পূর্ণ, সমগ্র। এখানে মাথায় রাখো এই দুইটা ওয়ার্ডের সম্পর্ক হচ্ছে, এটা একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে সম্পর্ক কার রয়েছে? একটা নাউনের। ঠিক আছে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। দ্য এন্টায়ার আইল্যান্ড, এই সম্পূর্ণ দ্বীপটা, ক্যান বি ওয়াকড, এটা হেঁটে ফেলা যাবে বা হেঁটে সম্পন্ন করা যাবে অ্যাবাউট ইন 3 আওয়ার্স, মাত্র 3 ঘন্টায়। এটা এত ছোট দ্বীপ যে কেউ হাঁটলে পুরো দ্বীপটা রাউন্ড করতে পারবে মাত্র 3 ঘন্টায়। দ্য আইল্যান্ড ইজ নোন, এখানে নোন অনেকে মনে করছো প্যাসিভ সেন্টেন্সটা, না, এটা জাস্ট একটা অ্যাডজেক্টিভ। তাহলে এই দ্বীপটা পরিচিত ফর ইটস ইউনিক ন্যাচারাল বিউটি, এর অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য। এইটুকু একটা বড় সেন্টেন্স, আবার ভেঙে ভেঙে ব্যাখ্যা করি। এই দ্বীপটা তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। উইথ হোয়াইট স্যান্ডি বিচেস, এখন দেখো এই যে উইথ দিয়ে সেন্টেন্সটাকে আরেকটু এলাবোরেট করলো। তাহলে আমরা যখন পূর্ণাঙ্গ সেন্টেন্সটা গঠন করব, তাহলে সবগুলোকে একসাথে আনতে হবে আমাদের, রাইট? আচ্ছা, উইথ হোয়াইট স্যান্ডি বিচেস, ফ্রিঞ্জড উইথ, ফ্রিঞ্জড উইথ মানে হচ্ছে সম্পূর্ণ বা
পূর্ণ, পরিপূর্ণ। ফ্রিঞ্জ উইথ হোয়াইট স্যান্ডি বিচেস মানে হচ্ছে সাদা বালুময় সৈকত, ফ্রিঞ্জ উইথ কোকোনাট পামস, নারিকেল গাছে পরিপূর্ণ সাদা বালুময় সৈকত, নারিকেল গাছে পরিপূর্ণ সাদা বালুময় সৈকত। দেখো প্রোটেনশনটা ফ্রেজের মতো, নারিকেল গাছে পরিপূর্ণ সাদা বালুময় সৈকত। আরো কি রয়েছে? অ্যান্ড আ ডাইভার্স, এবং বৈচিত্র্যপূর্ণ ম্যারিন লাইফ, সামুদ্রিক জীবন। ওকে, এইবার আমরা পুরো জিনিসকে একসাথে বলি। দেখো, দ্য আইল্যান্ড ইজ নোন ফর ইটস ইউনিক ন্যাচারাল বিউটি with white sandy beaches fringed with coconut palms and a diverse marine life. এবার পুরোটাকে বাংলা করি আমরা। দেখো যে নারিকেল গাছে পরিপূর্ণ সাদা বালিয়ারি সৈকত এবং বৈচিত্র্যপূর্ণ সামুদ্রিক জীবন সহ, এখানে উইথের বাংলাটা কি অর্থ হচ্ছে সহ বা সহকারে। কি পাচ্ছি? নারিকেল গাছে পরিপূর্ণ সাদা বালুময় সৈকত এবং বৈচিত্র্যময় সামুদ্রিক জীবন সহ, কি সহ অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই দ্বীপটা বিখ্যাত। অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, সাথে আছে কোকোনাট গাছ, সাথে আছে স্যান্ডি বিচ, হোয়াইট স্যান্ডি বিচ, এবং আরো আছে ডাইভার্স ম্যারিন লাইফ। সবকিছু মিলিয়ে তার অনন্য সৌন্দর্যের জন্য সেটা খুবই বিখ্যাত। এইটা হচ্ছে আমাদের সেন্ট মার্টিন আইল্যান্ড। তোমরা হয়তো অনেকে গিয়েছো। তারপর আসি ডিউ টু দ্য এক্সপানশন। ডিউ টু অর্থ আমরা জন্য বা কারণে, এটা আমরা আগেও পড়েছি। ডিউ টু দ্য এক্সপানশন, এক্সপানশন তো হচ্ছে বৃদ্ধি। ডিউ টু দ্য এক্সপানশন অফ আনরেগুলেটেড ট্যুরিজম। আনরেগুলেটেড মানে হচ্ছে অনিয়ন্ত্রিত, যেটাতে কোনো কন্ট্রোল হচ্ছে না, কোনো নিয়ন্ত্রণ হচ্ছে না, সরকার যেখানে কোনো এখতিয়ার করছে না। তাহলে আনরেগুলেটেড ট্যুরিজম অনিয়ন্ত্রিত, অনিয়ন্ত্রিত, ঠিক আছে। আচ্ছা, বলছি যে ডিউ টু দ্য এক্সপানশন অফ আনরেগুলেটেড ট্যুরিজম, এই অনিয়ন্ত্রিত ভ্রমণের বৃদ্ধির কারণে দ্য আইল্যান্ড ইজ ফেসিং ইনক্রিজিং ইরোশন। ইরোশন মানে হচ্ছে ক্ষয়, ভূমিক্ষয়। তাহলে এই দ্বীপটা সম্মুখীন হচ্ছে বা মুখোমুখি হচ্ছে ইনক্রিজিং ইরোশন, ক্রমবর্ধমান বা ব্যাপক হারে ক্ষয়ের সম্মুখীন হচ্ছে। ইনক্রিজিং মানে ক্রমবর্ধমান বা বৃদ্ধিপ্রাপ্ত, আর এরোশন মানে হচ্ছে ক্ষয়। শুধুই কি শুধু ভূমি ক্ষয় হচ্ছে? আরো প্রবলেম আছে। দেখো, কন্টামিনেশন অফ সারফেস এন্ড গ্রাউন্ড ওয়াটার। কন্টামিনেশন অর্থ কি আমরা জানি, অর্থ হচ্ছে কি বলা যায়, দূষণ। তাহলে ভূপৃষ্ঠস্থ এবং ভূগর্ভস্থ পানির দূষণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণে। ওয়াইল্ড লাইফ ডিসপ্লেসমেন্ট মানে যে বন্য প্রাণীগুলো সরে যাচ্ছে, বিচ্যুত হয়ে যাচ্ছে, এলাকা ছেড়ে চলে যাচ্ছে। অ্যান্ড লস অফ বায়োডাইভার্সিটি, এবং এখানকার জীববৈচিত্র্য দিন দিন নষ্ট হচ্ছে, হারিয়ে যাচ্ছে। তাহলে কি বলছি খেয়াল করো, যে এই যে অনিয়ন্ত্রিত, এটা বাংলা করো, অনিয়ন্ত্রিত ভ্রমণের বৃদ্ধির কারণে এই দ্বীপটি ব্যাপক হারে ক্রমবর্ধমান ক্ষয়, ভূপৃষ্ঠস্থ ভূগর্ভস্থ পানির দূষণ, বন্যপ্রাণীর চ্যুতি বা বিচ্যুতি এবং জীববৈচিত্র্যের হারানোর সম্মুখীন হচ্ছে। ব্যাপকভাবে এখানের পানি সংকুল বিনষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলো এখান থেকে ছেড়ে চলে যাচ্ছে। আদার থ্রেটস, স্পেলিংটা একটু ঠিক করতে হবে, থ্রেট। আদার থ্রেটস ইনক্লুড, আরো অন্যান্য ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে কাটিং অফ স্যান্ড ডিউন। স্যান্ড ডিউন মানে হচ্ছে বালিয়ারি, বালুতে জন্ম যেগুলো আর কি, বা বালুর কাছে যেগুলো, বালিয়ারি। ভেজিটেশন মানে হচ্ছে কি বৃক্ষ, ভেজিটেশন শব্দ অর্থ হচ্ছে বৃক্ষ বা গাছপালা। বলেছে যে threats include cutting of sand dune vegetation for fuel wood and hotel establishment, অর্থাৎ জ্বালানি কাঠ এবং হোটেল নির্মাণের জন্য বালিয়ারি বৃক্ষগুলো কেটে ফেলা হচ্ছে। ডিগ্রেডেশন অর্থ হচ্ছে অবক্ষয়, অবক্ষয়। ডিগ্রেডেশন অফ স্যান্ড ডিউন হ্যাবিটেট, হ্যাবিটেট হচ্ছে আবাস। তাহলে দিন দিন এখানকার যে বালিয়ারি আবাসগুলো রয়েছে প্রাণীদের জন্য, সেগুলো দিন দিন অবক্ষয় হয়ে যাচ্ছে। দ্য হারভেস্টিং অফ টার্টেল এগস, টার্টেল মানে হচ্ছে
কচ্ছপ, কচ্ছপের ডিমগুলো প্রাকৃতিকভাবে যেগুলো কচ্ছপ ডিম পারছে সেগুলো মানুষ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে, সেই জন্য এখানে নিত্য নতুন কচ্ছপ তৈরি হচ্ছে না, জন্ম হচ্ছে না। ইনডিসক্রিমিনেট মানে হচ্ছে নির্বিচারে, নির্বিচার এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণ অফ কোরাল রিসোর্সেস এটসেট্রা, এবং এখানকার যেই কি বলছে প্রবাল সম্পদগুলো রয়েছে সেগুলো নির্বিচারে মানুষ শোষণ করে নিয়ে যাচ্ছে, মানুষ এগুলো তুলে নিয়ে যাচ্ছে, কোনো ধরনের হিসাব নিকাশ হচ্ছে না। দেখো এই এতগুলো থ্রেট এখানে প্রাকৃতিক, তার পাশাপাশি এতগুলো থ্রেট তৈরি হচ্ছে মানুষের নিজেদের কারণে। টু অ্যাড্রেস দিস, অ্যাড্রেস অর্থ এখানে বলতে পারো হচ্ছে শনাক্ত করা বা সমাধান করা, এখানে আমরা শনাক্ত শব্দটা দিচ্ছি, শনাক্ত করা। টু অ্যাড্রেস দিস, এই যে সেন্ট মার্টিনের প্রবলেমগুলো তখন শনাক্ত করতে হবে, সেন্ট মার্টিন তো ছেড়ে দিলে হবে না, সেন্ট মার্টিন চলে যাবে, মরে যাবে, তাহলে মরে যাওয়া বলতে বোঝাচ্ছে এখানকার যে সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে। টু অ্যাড্রেস দিস, এই প্রবলেমগুলোকে শনাক্ত করতে দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিক্লেয়ার্ড, কি করেছে সরকার ঘোষণা দিয়েছে, ডিক্লেয়ার হচ্ছে কি ঘোষণা, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, সরকার ঘোষণা দিয়েছে সাম এরিয়াস অফ দ্য আইল্যান্ড, এই দ্বীপের কিছু এলাকাকে সরকার ঘোষণা করেছে অ্যাজ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, প্রাকৃতিকভাবে বিপদাপন্ন বা সংকটাপন্ন স্থান হিসেবে। তাহলে সরকার কি করেছে এই সেন্ট মার্টিনকে বাঁচানোর জন্য কিছু এলাকাকে সংকটাপন্ন বা প্রাকৃতিকভাবে সংকটাপন্ন এলাকা, ইসিএ, এই টার্মটা মনে রাখবা, এটা তোমাদের এমসিকিউতে ইউনিভার্সিটি অ্যাডমিশনে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। তাহলে কেন করেছে? প্রহিবিটিং, প্রহিবিট মানে হচ্ছে নিষিদ্ধ করে, নিষিদ্ধ করে, নিষিদ্ধ করে, প্রহিবিটিং আনঅথরাইজড অর্থাৎ কর্তৃত্বহীন কনস্ট্রাকশন দেয়ার। তাহলে কর্তৃত্বহীন কনস্ট্রাকশন মানে কি? কনস্ট্রাকশন মানে হচ্ছে তোমার আবাসন অথবা গঠন, হ্যাঁ। তাহলে কর্তৃত্বহীন যে কোনো জিনিসের প্রতিষ্ঠাকে নিষিদ্ধ করে সরকার এই এলাকার কিছু 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 এলাকাকে প্রাকৃতিকভাবে সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে। কেন করেছে? এটার মাধ্যমে হচ্ছে সরকার নিষিদ্ধ করেছে যে এখানে আনঅথরাইজড কোনো ধরনের কনস্ট্রাকশন এখানে আর হবে না। আচ্ছা, এবার এসে আমরা সেন্ট মার্টিন নিয়ে পড়াশোনা করলাম, সরকার এখানে কিছু এলাকাকে সংকটাপন্ন এলাকা ঘোষণা করেছে। এখন ইকোট্যুরিজম এত ভালো জিনিস জানি, কিন্তু এর ক্রিটিসিজম গুলা কি দেখো। ক্রিটিসিজম অফ ইকোট্যুরিজম, ক্রিটিসিজম মানে কি? সমালোচনা। আচ্ছা, এর সমালোচনা কি দেখো। ডিসপাইট দ্য পপুলারিটি অফ ইকোট্যুরিজম, ডিসপাইট অর্থ কি? সত্ত্বেও, ঠিক আছে। ডিসপাইট দ্য পপুলারিটি অফ ইকোট্যুরিজম, এই পরিবেশ বান্ধব এই পর্যটনের জনপ্রিয়তা থাকা সত্ত্বেও দ্য অ্যাবভ মেনশনড এক্সাম্পলস সাজেস্ট, উপরে উল্লিখিত যে উদাহরণগুলো দেখলাম এত ক্ষতি হচ্ছে পরিবেশের, যেমন বিশেষ করে সেন্ট মার্টিনের, সেগুলো আমাদেরকে পরামর্শ দেয় যে দেয়ার আর সেভারাল ক্রিটিসিজমস। সেভারালের পরে মাথায় রাখতে হবে এটা একটা প্লুরাল ডিটারমিনার, আমরা কি বলতে পারি এটাকে? প্লুরাল ডিটারমিনার, ঠিক আছে, ডিটারমিনার। এর পরে যে নাউনটা হবে সেটা অবশ্যই প্লুরাল নাউন হবে, প্লুরাল নাউন, ঠিক আছে। সিঙ্গুলার ডিটারমিনারের সাথে সিঙ্গুলার নাউন, প্লুরাল ডিটারমিনারের সাথে প্লুরাল নাউন। দেয়ার আর সেভারাল ক্রিটিসিজমস অফ ইকোট্যুরিজম অ্যাজ ওয়েল, অর্থাৎ ইকোট্যুরিজমের এত এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও উপরে যে উদাহরণগুলো দেখলাম এগুলো আমাদেরকে বোঝাচ্ছে বা দেখাচ্ছে, বলছে যে ইকোট্যুরিজমেরও বেশ কিছু নেগেটিভ দিক রয়েছে, আর কিছু ক্রিটিসিজম সমালোচনাও রয়েছে। দেখি সেগুলো কি। ইনক্রিজড ট্যুরিজম টু সেনসিটিভ এরিয়াস, এরকম সেনসিটিভ বা খুব কি বলা যায়, সেনসিটিভ বা কি বলা যায় যে সেনসিটিভের বাংলা কি হবে এখানে আসলে, অর্থাৎ খুব কি বলা যায়, সংবেদনশীল জায়গা, রাইট, সংবেদনশীল, ঠিক আছে, সংবেদনশীল, সংবেদনশীল। তাহলে এরকম সংবেদনশীল জায়গার মধ্যে ইনক্রিজ ট্যুরিজম, অনেক বেশি হারে ভ্রমণ, উইদাউট প্রপার প্ল্যানিং এন্ড ম্যানেজমেন্ট, পর্যাপ্ত পরিকল্পনা এবং ব্যবস্থাপনা ছাড়া অধিক হারে এরকম সংবেদনশীল স্থানের মধ্যে ভ্রমণ করলে ক্যান অ্যাকচুয়ালি হার্ম দ্য ইকোসিস্টেম অ্যান্ড ইটস স্পেসেস। স্পেসেস মানে হচ্ছে প্রাণীকুল। তাহলে এরকম
পর্যাপ্ত পরিকল্পনা ও ব্যবস্থাপনা ছাড়া এই ধরনের সংবেদনশীল স্থানে অধিক পরিমাণে ভ্রমণ করলে সেটা ওই এলাকার বাস্তুতন্ত্র এবং প্রাণীকুলকে ক্ষতি করতে পারে। ওই এলাকার গাছপালা নষ্ট হতে পারে, রাস্তাঘাটের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারে, ময়লা আবর্জনা পড়তে পারে, তার মাধ্যমে বাস্তুতন্ত্র যেমন নষ্ট হবে, প্রাণীকুলও নষ্ট হতে পারে। বিকজ দ্য ইনফ্রাস্ট্রাকচার, কারণ কি? কারণ দ্য ইনফ্রাস্ট্রাকচার নিডেড টু সাস্টেইন ইকোট্যুরিজম। সাস্টেইন মানে হচ্ছে বাঁচিয়ে রাখা, বাঁচিয়ে রাখা। দেখো বাংলাটা খুব সুন্দর, বলছে যে কারণ কি, এই যে কেন বলছে যে এখানকার ইকোট্যুরিজম ইকোসিস্টেম নষ্ট হবে, স্পেসিস নষ্ট হবে, কারণ হলো ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে তোমার কি বলা যায়, যে আমাদের বিভিন্ন ধরনের অবকাঠামো, রাইট? ইনফ্রাস্ট্রাকচার মানে কি? অবকাঠামো। ইনফ্রাস্ট্রাকচার নিডেড, অবকাঠামোর প্রয়োজন টু সাস্টেইন ট্যুরিজম। তাহলে ওই এলাকার ট্যুরিজমকে বাঁচিয়ে রাখতে ওই এলাকাগুলোতে মানুষজন খুব ইজিলি মুভ করতে পারে, সেখানে অধিক পরিমাণে রাস্তা বানাইতে হবে, মানুষজন থাকতে পারে, সেখানে বিল্ডিং বানাইতে হবে, হোটেল বানাইতে হবে, রান্না বান্নার জন্য গ্যাসের লাইন খনন করতে হবে। তাহলে এই যে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন হয় ট্যুরিজমটাকে বাঁচিয়ে রাখার জন্য, তাহলে সেগুলো তো ওই পরিবেশটাকে নষ্ট করছে দিন শেষে, তাই না? such as roads can contribute to environmental degradation. Degradation মানে কি? অবক্ষয়। তাহলে যেমন ধরো রাস্তা কি করতে পারে? ওই এলাকার প্রাকৃতিক অবক্ষয়ের জন্য ভূমিকা রাখতে পারে। কন্ট্রিবিউটের পরে টু, এইটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থ হচ্ছে অবদান রাখা, অবদান রাখা। ঠিক আছে, এটা একটু মনে রাখবা, এটা সেকেন্ড পেপার কাছে আসবে। ওকে, ইকোট্যুরিজম ইজ অলসো সেড বাই ক্রিটিক্স। ক্রিটিক্স মানে হচ্ছে সমালোচক। আচ্ছা, সমালোচনা করবে তারা, অর্থাৎ সমালোচক কি? তারা একটা প্রবলেম দেখে যে আসলে কি কি সমস্যা হচ্ছে, তারা এটা তুলে ধরে, এটা নিয়ে আন্দোলন করে, তারপর একটা সলিউশন আসে ধীরে ধীরে সরকারের পক্ষ থেকে। তাহলে বলেছি দেখো, ইকোট্যুরিজম ইজ অলসো সেড বাই ক্রিটিক্স টু হ্যাভ আ নেগেটিভ ইম্প্যাক্ট অন লোকাল কমিউনিটিস। সমালোচকরা বলছে যে ইকোট্যুরিজমের ওই স্থানীয় সম্প্রদায়ের উপর এক ধরনের নেগেটিভ বা নেতিবাচক প্রভাব রাখে। ইকোট্যুরিজম কি করে? স্থানীয় জনগণ, ধরো আমরা কক্সবাজার যাচ্ছি, সে এলাকার মানুষের উপর এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ওকে, লোকাল কমিউনিটি মানে কি? স্থানীয় গোষ্ঠী বা স্থানীয় সম্প্রদায়, স্থানীয় সম্প্রদায়। তাহলে সমালোচকরা কি বলছেন? এটা কারণ কি? সমালোচকরা বলছেন যে ইকোট্যুরিজম have a negative impact on local communities. এটা ওই এলাকার যে স্থানীয় জনগোষ্ঠী আছে তাদের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। কিরকম ভাবে সেটা কারণটাকে একটু দেখি তো। বিকজ দ্য অ্যারাইভাল মানে হচ্ছে আগমন, দ্য অ্যারাইভাল অফ ফরেন ভিজিটর্স, তাহলে বিদেশি পর্যটকদের আগমন, অ্যান্ড ওয়েলথ, পর্যটক না শুধু, তার সাথে টাকা আসতেছে এখানে, তাই না? ভ্রমণকারীদের সাথে অবশ্যই টাকা আসতেছে, খাওয়া দাওয়া থাকা থেকে টাকার একটা ইনকাম আসে এখানে। তাহলে বিদেশি ভ্রমণকারী এবং সম্পদের আগমনের কারণে সেটা কি করতে পারে? ক্যান শিফট পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক কন্ডিশনস অফ দ্য এরিয়া, ওই এলাকার রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থাকে পরিবর্তন করে ফেলতে পারে, শিফট করে ফেলতে পারে। যেমন ধরো, ইট ক্যান অলসো মেক দ্য এরিয়া ডিপেন্ডেন্ট মোর অন, ডিপেন্ডেন্টের সাথে একটু প্রিপোজিশন হবে, সেটা কি? অন, অর্থ হচ্ছে নির্ভরশীল, নির্ভরশীল। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা হচ্ছে এই খুব গুরুত্বপূর্ণ একটা ক্রিটিসিজম, সেটা হচ্ছে কি? ইট ক্যান অলসো মেক দ্য এরিয়া ডিপেন্ডেন্ট মোর অন ট্যুরিজম দেন ইটস ডোমেস্টিক ইকোনমিক প্র্যাকটিসেস। এই যে অত্যধিক হারে ইকোট্যুরিজমের কারণে মানুষ আসার কারণে সে এলাকার মানুষ কি করবে? তাদের নিজস্ব যে অর্থনৈতিক কার্যক্রম আছে, সেটা হোক ব্যবসা, সেটা হোক কৃষিকাজ, সেটা হোক প্রযুক্তি, সেটা ছাড়া তারা দেখতেছে যে ইকোট্যুরিজমের কারণে হোটেল বানাইলে বেশি প্রফিট হইতেছে, গাড়ি চালাইলে এখানে বেশি প্রফিট হইতেছে, এই ধরনের কাজে তারা বেশি ইকোট্যুরিজমের উপর, ট্যুরিজমের তারা অধিক মনোযোগী হয়ে যায়, অধিক নির্ভরশীল হয়ে যায়। যার কারণে কোনো যদি মহামারী হয়, যেমন তোমরা শ্রীলঙ্কার ঘটনা দেখো, শ্রীলঙ্কা কিন্তু ইকোট্যুরিজমের উপর বা ট্যুরিজমের উপর ব্যাপক নির্ভরশীল। যখন করোনা আসলো, ওই যে মানুষ আর আসতে পারতেছে না, তারা কিন্তু ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাট তারা কিন্তু কৃষির জন্য খুব বিখ্যাত, চা উৎপাদনের জন্য বেশ বিখ্যাত শ্রীলঙ্কা, কিন্তু ট্যুরিজম বেশি হওয়াতে কিন্তু মানুষরা শিফট করে ফেলছিল ওই জায়গায়। তাহলে কি পাচ্ছে? যে
It can also make the area dependent more on tourism than its domestic economic practices. তাহলে এই অত্যধিক হারে ইকোট্যুরিজম কি করতে পারে, ওই এলাকার মানুষের নিজস্ব স্থানীয় অর্থনৈতিক প্র্যাকটিসের চেয়ে তারা ইকোট্যুরিজম বা ট্যুরিজমের উপর বেশি নির্ভরশীল হয়ে যেতে পারে। লাস্ট প্যারা, while ecotourism becomes popular, যদিও ইকোট্যুরিজম জনপ্রিয় হয়েছে বা হচ্ছে, we must however remain cautious. cautious মানে কি? সতর্ক। আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে about its adverse মানে ক্ষতিকর। অবশ্যই ক্ষতিকর ইফেক্ট মানে কি? প্রভাব। আমাদেরকে অবশ্যই এই ইকোট্যুরিজমের ক্ষতিকর প্রভাবগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে and do our best, এবং আমাদের সর্বোচ্চটা চেষ্টা করতে হবে to protect the environment and ecosystem. আমাদেরকে প্রকৃতি এবং বাস্তুতন্ত্র রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। ওকে, আশা করছি প্যাসেজটা ক্লিয়ার। আমাদের প্যাসেজটার বাংলা অর্থ, এটার মধ্যে যত গ্রামাটিক্যাল টার্মস রয়েছে, যত প্রিপোজিশন আছে, সবকিছু ক্লিয়ার করে দেওয়া আছে। তোমরা অবশ্যই চেষ্টা করবে যে নিজের মতো নোট খাতা রাখতে। তোমরা নিয়মিতভাবে তোমরা প্যাসেজগুলো সলিউশন পাবে, যেন তোমাদের এইচএসসি পরীক্ষা খুব সহজ হয় তোমাদের জন্য, এবং তোমাদের প্রস্তুতির জন্য, অ্যাডমিশনের জন্য অনেকটা সুন্দর হয়ে যায়। তোমরা অবশ্যই নোট খাতা করবে। আর সেই নোট খাতাটি একটা প্রশ্ন আসে, কল দিয়েছ হয়তো কেউ আমাকে। আচ্ছা, একটু তোমরা খেয়াল করো যে তোমরা এই ক্লাসটার পিডিএফটা কোথায় পাবা। তারা অনেকেই তোমরা পিডিএফটা চাও যে ভাই পিডিএফটা কোথায় পাবো আমরা। পিডিএফটা হচ্ছে তোমরা এই যে ইংলিশ উইনার যেই আমাদের ইউটিউব চ্যানেলটা আছে, এই ভিডিওটা তোমরা যেখানে দেখছো, এই চ্যানেলে ভিডিওটার যেই হবে সেই ভিডিওটা পাবা, আর এই ক্লাসটার পিডিএফটা তোমরা পাবা হচ্ছে আমাদের যেই ফেসবুক গ্রুপটা আছে সেখানে। তোমরা এই ভিডিওর যেই ক্যাপশন না, তোমরা ডেসক্রিপশনে পাবা, আবার গ্রুপে গেলে সেখানেও তোমরা কিন্তু লিঙ্কটা পেয়ে যাবে। ওকে, সবাই আশা করছি পড়াশোনা করবে ঠিকঠাক মতো। তোমাদের সাথে দেখা হবে এই ভিডিওর দ্বিতীয় পর্বের জন্য সবাই আশা করি অপেক্ষা করবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ক্লাসগুলো যদি উপকৃত হচ্ছে মনে হয় তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। আসসালামু আলাইকুম।